বাংলাদেশ সহ 14টি দেশ থেকে কর্মী নেয় মালয়েশিয়া। আজ থেকে এই সকল দেশ থেকে বা 14টি দেশ থেকেই আপাতত কর্মী নেওয়া বন্ধ করছে মালয়েশিয়া সরকার। শুক্রবার রাত 12টার মধ্যেই দেশগুলো থেকে কর্মী বহন করা ফ্লাইটগুলো ছেড়ে যাওয়ার পর 1 জুন পৌঁছালেও সেই কর্মীদের প্রবেশ করতে দিবে দেশটির ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার 31 মে মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর এয়ারলাইন্স অপারেটর্স অ্যাসোসিয়েশন এক নোটিশ দিয়ে এই বিষয়টি নিশ্চিত করে। তবে শুক্রবার রাত 12টার পর ছেড়ে যাওয়া ফ্লাইটের কর্মীদের গ্রহণ করবে না মালয়েশিয়া সরকার। এরকম পরিস্থিতিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মীদের মালয়েশিয়া যাওয়ার অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না। অনেক কর্মীর ভিসাসহ বিএমইটি কার্ড হলেও উড়োজাহাজের টিকিট পাওয়া নিয়ে শঙ্কায় আছেন। অপেক্ষায় থাকা কর্মীদের মধ্যে একজন হচ্ছেন নরসিংদীর রায়পুর থানা রিকশা চালক হালিম। শুন ওভারসিজকে ধার দেনা করে 5 লাখ টাকা দিয়েও মালয়েশিয়া যাওয়া তার অনিশ্চিত। টিকিট দিয়েছে না, টিকিট দিয়ে ফেরত আসে সকাল 6টায়। টিকিট দিয়ে দিয়েছে না, আমি মন্তব্য করতে আছি বলেছি। কতক্ষণ আগে গরিবের লোকে কইছেন টিকিট দিব 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 করে 6টা বাজে এই মন্তব্য বলেছি। মানে 4টা বাজে আছে, আমার টিকিটের কোনো খবর নাই। সব আমার লেট। আমি ব্যাংকে টাকা তুলছি, 3 ব্যাংকে 3 লাখ টাকা তুলছি, আর 2 লাখ টাকা আমি মানুষের ছায়া পূজা মাইজা আমার 20 চালায় বাড়ি। গরিব মানুষ, অসহায় মানুষ 20 চালায় খাই। সবাই তো আমি গুড়মুড় করে 5,000 10,000 এমন করে লইয়া লেনমিন করে আমি 5 লাখ টাকা দিচ্ছি। মানে দিয়ে আমার আজকে আমার টিকিট দিত না। বাড়িতে গেলে ঘুম দিতে আছে, আর ফোনের মধ্যে খালি আমি কাজ দিই, আর কি লোকের মধ্যে দেখি। হালিমের মতো আরও 24 কর্মী মালয়েশিয়া যাওয়ার জন্য সকাল থেকে অপেক্ষা করছে এয়ারপোর্টে বসে। সারাদিন পার হয়ে গেলেও উড়োজাহাজের টিকিট নিতে পারেনি তাদের এজেন্সি গ্রিনল্যান্ড ওভারসিজ। কর্মীরা বলছেন মালয়েশিয়া যাওয়া ছাড়া দেশে থাকার কোনো রাস্তা খোলা নেই তাদের কাছে। আমাদের এজেন্সির সাথে আমাদের কাছে গেছে, যা বলছে যে একটু সমস্যা হচ্ছে, তো এটা কোনো বিষয় না, তোমরা সবসময় ব্যাকটেক নিয়ে তোমরা রেডি হও, যে কোনো মুহূর্তে আমি তোমাদেরকে টিকিট দিব, তোমরা চলে যাবে। তো এরপর সারা রাত চলে গেল। সকালবেলা ফোন দিছে, বলছে যে 9:30টার দিকে ফোন দিছে, দিয়ে বলছে যে তোমরা করো, ব্যাগপত্র নিয়ে যতজন লোক আছো সব হচ্ছে এয়ারপোর্টে যাও। আমরা এয়ারপোর্টে আসছি, বলছি এয়ারপোর্টে যাও, এয়ারপোর্টে গেলে আমি আসতেছি, তোমাদের টিকিট নিয়ে আসতেছি। তো এয়ারপোর্টে আসার পর ভাই আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা পর মানে ওর সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছি, ও কন্ট্যাক্ট পাচ্ছি না। পরে 2 ঘন্টা পর কথা হইতেছে যে আগেকার মানে 24 জন লোকের মধ্যে আমাদের 9 জনের টিকিট বলে কনফার্ম হয়েছিল, তো ওইটাও নাকি ক্যান্সেল হয়ে গেছে। তো আজকে এই 31 তারিখ, আজকে রাত 12টার মধ্যে যদি না যেতে পারি, তাহলে তো আমরা মালয়েশিয়া যেতে পারবো না ভাই। আমার যদি ফ্লাইট মিস হয়, আমি যদি আজকে নাও যেতে পারি, তাহলে আমি বাসায় যাওয়ার মধ্যে আমার কাছে টাকা নাই ভাই, আমি কি করবো ভাই। অন্যদিকে যারা মালয়েশিয়া যেতে পারছেন তারা নিজেদেরকে ভাগ্যবানী বলে মনে করছেন। আজকে 10 দিন যাবত আমাদের 20 তারিখে আনা হয়েছে এই জায়গায়, 20 তারিখ আইনা রাখছে। এরকম রাখার পরে বলছে যে আজকে দিতেছি, কালকে দিতেছি। আজকে এই এয়ারপোর্টে আছি আজকে 4 দিন ধরে, আজকে 4 দিন ধরে আসছি। তো 4 দিন বলছে যে দিতেছি, 20 মিনিট 10 মিনিট করে থাকো, কিন্তু আজকে পর্যন্ত পাই নাই। গতকালকে আমাদেরকে ঢুকাইছে ওটার ভিতরে, ঢুকানোর পরে টিকিট দিয়ে ঢুকাইছে, কিন্তু ওই টিকিটটা ছিল ভুয়া টিকিট। ঢুকানোর পরে আবার বের করে দিয়েছে, আমাকে রাত্রে 3টা বাজে বের করে দেওয়া হয়েছে। রাতের 3টা বাজে বের করে দিয়েছে। পরে বাসায় গেছে, আজকে আবার ফোন দিয়েছে 10টার সময় ফোন দিয়ে আইসা বসায় রাখছে জায়গায়, বলছে যে 6টা পর্যন্ত সময় দাও। তাই এখন এই জন্য মাত্র পাইলাম টিকিট। আমি আশা করি সবাই যে যাইতে পারে, আমি অনেক আশা করি, বা আমরা অনেক হয়েছিল, অনেক দেরি হয়েছে, তারপর আমরা সারাদিন আছিলাম, তখন টিকিট পাই মোটামুটি খুশি আছে আলহামদুলিল্লাহ। যদিও এই অতিরিক্ত যাত্রী চাপ ঠেকাতে শুক্রবার সন্ধ্যা 7:15 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে মালয়েশিয়া গেছে 271 কর্মী। তারপরেও উড়োজাহাজের টিকিট সংকটে কয়েক হাজার কর্মী মালয়েশিয়া যেতে পারবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাকিব হাওলাদার, প্রবাস বার্তা, ঢাকা।